মূলত হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে একটা জব করব। তো জবটা অবশ্যই আমাদেরকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই 3 নাম্বার, 1 নাম্বার থেকে 3 নাম্বার এগুলো আপনাদেরকে এতক্ষণ বোঝানো হলো, যেটা আসলে কোনো কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। ওকে, আর 4 নাম্বার থেকে আমাদের মূলত কাজ করতে হবে একটা নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম, আইডি ফুল নেম। ওকে, তো আমাদের ডেস্কটপে যেতে হবে, দেন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওকে, ফোল্ডার ক্রিয়েট করতে পারেন তো নাকি? ওকে, দেন হচ্ছে এটা নাম, প্রথমে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা কিরকম হয়, যেমন REG বা জাস্ট এরকম দিলাম। এখানে ICT থাকতে পারে, ICT, তারপর এটা হাইফেন, তারপর হচ্ছে DMF, হ্যাঁ, তারপর হচ্ছে ধরে নেন 0047, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে একটা স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে সুন্দর করে আপনার নামটা লিখবেন। যেমন হচ্ছে আপনার নাম হচ্ছে জয়, ঠিক আছে, এখানে দিলাম আমি। ওকে, এখানে ব্যাপার হচ্ছে যে নিজের যে ছোট নামটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু এমন না। আপনাদেরকে একটা কি দেওয়া হবে, অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ডের মধ্যে যেভাবে নাম দেয়া আছে ফুল নামটা দেখে দেখে, মোসাম্মদ থাকলে মোসাম্মদ, মোহাম্মদ থাকলে মোহাম্মদ, চৌধুরী থাকলে চৌধুরী, ইসলাম থাকলে ইসলাম, যা আছে সেম ভাবে সেম। এই ফোন টিপবেন না, ফোন টিপবেন না, এদিকে দেখেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আসার পরে যদি 4টা জব আসে, কয়টা জব? কথা বলতেছেন কেন? 4টা জব যদি আসে তাহলে এখানে কি করতে হবে, 4টা ফোল্ডার তৈরি করতে হবে। তো ক্ষিপ্র গতিতে কি করবেন, মনে করেন যে এই জবটার নামটা চেঞ্জ করে ফেললেন, এটার নাম দিলেন। যদি 5টা জব আসে তাহলে কয়টা ফোল্ডার ক্রিয়েট করবেন? যদি 6টা আসে, তার মানে একটা মেইন ফোল্ডারের মধ্যে এখন ডিপেন্ড করবে হচ্ছে কতগুলো জব আসলো তার উপরে। দেন দেখেন আমি এটা কিন্তু Ctrl+C করছি, এবার Ctrl+V কয়বার চাপ দিব? 3 বার, 1 বার, 2 বার, 3 বার। দেখেন দ্রুত গতিতে 4টা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এরপর আবার কি করব, রিনেম থেকে সিম্পলি জাস্ট এই থেকে এই পর্যন্ত 02, তারপর সেম ভাবে রিনেম থেকে 03, তারপরে সেম ভাবে 04। ওকে, আচ্ছা, ধরে নেন আমাদের ওই জবটা হচ্ছে 3 নাম্বার। কয় নাম্বার? 3 না, আমি 3 নাম্বার জবের ফোল্ডারটা ওপেন করে রাখবো। কি করব? ওপেন করলাম। এখন 3 নাম্বারটা আমি শুরু করব। 3 নাম্বার শুরু করার জন্য এখানে প্রসিডিউরগুলো কি দেয়া আছে, আমাদের এই কাজটা কিন্তু ওকে, সবাই বুঝছেন? কারো কোনো সমস্যা? ওকে, গুড। রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট। আমাদের এই স্পেসিফিক করে বলা আছে যে শিটের মধ্যে, সেটাকে বলা হচ্ছে স্পেসিফিকেশন শিট, যেটা আমরা নিচের দিকে গেলেই পাবো। ওকে, জব স্পেসিফিকেশন ইনফরমেশন। এখানে বলা হচ্ছে লগ ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তার মানে কারো যদি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন না থাকে তাহলে কি করতে হবে? লগ ইন করতে হবে। তাহলে আমরা ধরে নেন লগ ইন করা নাই, আমরা কোথায়, আমরা কি এখন ফেসবুকে লগ ইন করবো? এখন কি আমি অ্যামাজন লিখে সার্চ করব? কি লিখে সার্চ করব? ফেসবুক। আচ্ছা, অনেকে .com লেখেন। .com যখন সার্চ করবেন কোনো .com লিখবেন না। কি লিখবেন না? .com লেখার দরকার। আপনি যেখানে যাবেন ওইটা কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। কারণ অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ইউআরএল এ যেতে হয়, যেটা .net, .org, .info হতে পারে। অনেক সময় ডটের কারণে দেখা যায় কোনো একটা বানান যদি, লেটার যদি ভুল হয়, ওই লিঙ্কটা আর আসে না। তো এটা সময় নষ্ট না? দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে আমি যে সার্চ করলাম, আমি যে ফেসবুক লিখে যে সার্চ করলাম, এটা কি তুলতে হবে? মাস্ট বি। আচ্ছা, যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, একটা সফটওয়্যার নামাতে হবে যেটার নাম হচ্ছে লাইটশট। কি নাম? লাইটশট। কিভাবে নামাবেন লাইটশট? জাস্ট শর্টলি দেখাই দেই, LIGHTSHOT, লাইটশট। ডাউনলোড, DOWNLOAD লিখে সার্চ করবেন। লাইটশট লিখে সার্চ করবেন, দেখবেন ডাউনলোড করার অপশন আপনার সামনে
চলে আসবে। আচ্ছা, এটা ইনকগনিটো মোডে ঝামেলা করে। এখানে দেখেন LIGST লাইভ শট ডাউনলোড। আচ্ছা, এখানে অনেকে ভুল করে ক্রোম এক্সটেনশন ডাউনলোড করে, এটা করবেন না। কি করবেন না? ক্রোম এক্সটেনশন ডাউনলোড করবেন না, সরাসরি ওয়েবসাইটে যাবেন। এই যে আপনার যদি ম্যাক থাকে ম্যাকের জন্য ডাউনলোড করবেন, আর যদি উইন্ডোজ থাকে, আমাদের এখানে ম্যাক্সিমাম বেশিরভাগ হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে, এইটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা ইনস্টল করতে পারবেন তো নাকি? ওকে, আমি এটা দেখাচ্ছি না। সেকেন্ড দেখেন, এটা ডাউনলোড করার পরে এটাকে কি করবেন? পিন করে নেবেন। এই যে এখানে পিন করবেন, আমার এখানে পিন করা আছে, এখানে ক্লিক করবেন, তারপরে দেখবেন এখানে ভিজিবল হবে এবং আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এখন আসেন আমরা এই প্রত্যেকটা কাজ করব, তার এসএস থাকবে। তো দ্রুত গতিতে এটা একটা এসএস, এই যে ডেট অ্যান্ড টাইম অনুযায়ী নিচের দিকে দেখেন শো হচ্ছে না, 12:21 বাজতেছে। আমি এটা সেভ করব কোথায়? কোন ফোল্ডারের মধ্যে? এই কোন ফোল্ডারের মধ্যে বলেন? এই যে জয় নামে যে ফোল্ডারটা, জয়ের নাম্বার 3, এই যে এখানে মনে করেন যে এটার নাম দিলাম হচ্ছে স্ক্রিনশট 1। কি দিলাম? 1। সেভ হয়ে গেল। কিন্তু কোন ফোল্ডারের মধ্যে? জব 3 এর মধ্যে। আমাকে কি বারবার অনেকে ভুল করে কি এই যে শর্টকাট কি ইউজ করে আবার ওটাকে কাট করে কপি নিয়ে যায়, উল্টা পাল্টা ফোল্ডারের মধ্যে নিয়ে যায়। এই কাজটা করবেন না, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, মনে থাকবে? ওকে, তারপরে হচ্ছে প্রথম যে লিঙ্কটা আছে সেখানে যাবেন। এইটারও একটা কি থাকবে? হ্যাঁ, এখানে ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছে। এরপরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, এটার স্ক্রিনশট তোলার দরকার নেই। দেন লগ ইনে ক্লিক করবেন। লগ ইন হয়ে গেল। লগ ইন কি হয়ে গেল? হয়ে গেল। ওকে, দেন লগ ইন হওয়ার পরে আপনার ফেসবুকে যখন আপনি চলে গেলেন, আপনাকে কি করতে হবে? একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কিন্তু অলরেডি দেখানো হয়নি না? আচ্ছা, দেখানো হবে, সমস্যা নেই। ধরে নেন আমরা এখান থেকে একটা পেজ আমি সুইচ করে নিলাম। পেজ সুইচ করতে পারেন তো নাকি? ওকে, এই যে একটা পেজ থেকে আমরা কি করলাম? পেজটা সুইচ করলাম। এখন আমি কি আমার প্রোফাইলে আছি না পেজের মধ্যে আছি? আমার পেজের মধ্যে আছি। ওকে, অনেকে জিজ্ঞাসা করে আমাকে যে একটা প্রোফাইল থেকে কতগুলো পেজ ক্রিয়েট করা যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, একটা পেজ থেকে কতগুলো প্রোফাইল থেকে কতগুলো পেজ ক্রিয়েট করা যায়, এটা আসলে স্পেসিফিক ভাবে কেউ বলতে পারবে না। যেমন দেখেন এখানে আমার এখানে কতগুলো পেজ আছে, দেখছেন? আমি যদি দেখাই, দেখছেন কতগুলো পেজ? আচ্ছা, এতগুলো পেজ, এগুলো বিভিন্ন আবার অ্যাক্সেস আছে বিভিন্ন ক্লায়েন্টের। এখন খেয়াল করেন, এই যে পেজগুলো এটা ডিপেন্ড করে হচ্ছে ফেসবুকের উপরে। কার উপরে? অনেকে দেখবেন যে 1টা 2টা 3টা পেজ ক্রিয়েট করার পরে আর দিচ্ছে না, এক্সিডেড লিমিট দেখায়। কি দেখায়? এক্সিডেড লিমিট দেখায়, যে অনেকগুলো পেজ ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য আর আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে না। ওকে, আবার 1 মাস 2 মাস পরে আবার ট্রাই করবেন, দেখবেন যে আবার ক্রিয়েট করতে পারতেছে। একবার ফোনের অ্যাপ্লিকেশন, যদি আপনার ওই যে ফোনের মধ্যে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে না, ওটা দিয়ে যদি ভেরিফাই করেন তাহলে পুনরায় আবার পেজ ক্রিয়েট করা যায়। ওকে, এখন পেজ ক্রিয়েট করা দেখানো হবে, সমস্যা নেই। কিন্তু যেহেতু আমরা পোস্ট ক্রিয়েট করব, পোস্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই পেজ থাকতে হবে। আমরা পেজটা এক্সপ্লোর করার পরে আমাদেরকে এখান থেকে খেয়াল করেন স্পেসিফিক ভাবে কি বলা হচ্ছে। আমরা কিন্তু প্রথম কাজটা করে ফেলছি, লগ ইন করছি না? ওকে, ক্রিয়েট কন্টেন্ট বাই ইউজিং এনি টুলস। আমাদেরকে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এনি টুলস, যে কোনো টুলসের মাধ্যমে। সেটা হতে পারে ক্যানভা, হতে পারে পিকমানকি, হতে পারে এনি আদার টুল, যেমন জিপিটি হতে পারে, জেমিনি হতে পারে, ডিপসিক হতে পারে, পারপ্লেক্সিটি হতে পারে, তাই না? ওকে, এটার পাশাপাশি আমরা এটাও পড়ব যে রিড অ্যান্ড ফলো। এটা গেল কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার্ট অফ দ্য জব রিকোয়ারমেন্ট। এইটা কে কে বুঝছেন? আপনি বলেন দেখি। আপনি বলেন, একটু লাউডলি বলবেন। গুড। মনে করেন যে আপনারা আইটি সাপোর্ট দিচ্ছেন, আইটি সাপোর্ট অকুপেশনে আপনি দিচ্ছেন। আইটি সাপোর্টে দেখা যায় যে এই যে হ্যামার লাগে, কাটিং লাগে, কি লাগে যেন অনেকগুলো। এগুলো কি আমি বাসায় নিয়ে আসবো? তাহলে কার কাছ থেকে দিতে হবে? অ্যাসেসর প্রোভাইড করে এগুলো।
কি করে? অ্যাসেসর প্রোভাইড করে। তো সেটা এখানে বলা আছে, কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। জবটা পারফর্ম করার জন্য যদি কোনো ইকুইপমেন্ট বা এলিমেন্ট প্রয়োজন হয়, এটা অ্যাসেসরের কাছ থেকে চেয়ে নিতে হবে। কি করতে হবে? আমাদের কি কোনো কিছু চাওয়ার আছে? নাই কিন্তু, কারণ এগুলো সবগুলোই আমার অলরেডি আছে, মাউস টাউস এগুলো তো সেটআপ থাকবেই। পেইড অ্যাজ বলবেন অ্যাসেসরকে, বেসিক্যালি এটা দেয় না, কোনো অ্যাসেসরে দেয় না। যদি 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 থাকে অ্যাসেসরের আন্ডারে যদি থাকে তখন চাইলে দিতে পারে, তবে এরকম হয় না। হ্যাঁ আমি ফ্রিতে দেখাই দেবো। লগ ইন ফেসবুক অ্যাকাউন্ট, এটা করছি না। গো টু পেজ গেছি না। আচ্ছা, গো টু পেজে যাওয়ার একটা এসএস তুলতে হবে কি না? তার মানে পেজের যে হোম পেজে গেলেন, ওইটার যে হোম পেজে আসেন না এখন, এই যে পেজের লিঙ্ক উপরে, এই হোম পেজের একটা স্ক্রিনশট তুলে নেন যে আপনি বর্তমানে একটা পেজের মধ্যে কি আছেন। আচ্ছা, এই যে নামকরণটা যেন ঠিক হয়, 1 2 3 1 2 3, দেখেন 3টা হয়ে গেছে। আচ্ছা, পেজের মধ্যে আমরা গেলাম, এরপরে কোথায় যেতে বলতেছে? ক্রিয়েট এ পোস্ট অন বেনিফিট অফ ওয়াকিং ইন দ্য মর্নিং। সকালে হাঁটার উপকারিতা, বেনিফিট অফ ওয়াকিং ইন দ্য মর্নিং। ওকে, এটার উপরে আমাদের কি করতে হবে? একটা পোস্ট তৈরি করতে হবে। তো চলেন আমরা একটা পোস্ট তৈরি করি। আচ্ছা, কি দিয়ে তৈরি করব আমরা? জিপিটি। এই যে জিপিটিতে যে গেলেন, জিপিটি লিখে সার্চ করলেন, ট্রাই করবেন এটারও একটা এসএস নেয়ার। তাহলে এটা কত নাম্বার হবে? 4 নাম্বার। জিপিটিতে গেলেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, অ্যাসেসমেন্টের আগের দিন 10টা ক্রোম ব্রাউজার তৈরি করবেন। কয়টা? 10টা। পারেন? যারা পারেন না তারা দেখেন, ক্রোম ব্রাউজার মানে ক্রোমের একটা এক্সট্রা ফিচার আছে, যেটা একটা ক্রোম থেকে অনেকগুলো ক্রোম ব্রাউজার ক্রিয়েট করা যায়। কিভাবে সেটা দেখেন, আমার অলরেডি 3টা ক্রিয়েট করা আছে, এখানে 2টা, আর যেখানে আমি আছি এটা সহ 3টা। এখন আমি যদি আরেকটা ক্রিয়েট করতে চাই, যে অ্যাড ক্রোম প্রোফাইল, এটা কোথায় পাবেন আমি আবার দেখাচ্ছি। দেখেন, আপনি যে আপনার জিমেল, এই ক্রোম ব্রাউজারের উপরের দিকে যে ইমেলের আইকনটা বা জিমেলের আইকনটা পাবেন, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ক্রোম প্রোফাইলে যাবেন। কোথায় যাবেন? এই যে দেখেন, এই যে স্টে সাইন আউট, দেন এখানে আমি একটা নাম দিলাম। সাপোজ ধরে নেন আমি সোশ্যাল মিডিয়া, আমার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব আমি এই ব্রাউজারে লগ ইন করে রাখবো কাজের জন্য। আমি সোশ্যাল মিডিয়া নামে একটা ব্রাউজার ক্রিয়েট করে এখানে পার্পেল কালারটা দিয়ে আমি ডানে ক্লিক করলাম। দেখেন, আগে আমার কয়টা ছিল, এখন কয়টা হলো? হয়েছে না? অনেকেই বলেন যে স্যার বারবার লগ আউট করতে হয়। লগ আউট করার দরকার কি? আলাদা করে ক্রোম ব্রাউজার তৈরি করেন, এখানে নতুন করে যে প্রোফাইলটা লগ ইন করতে চাচ্ছেন সেটা লগ ইন করে রাখেন। এইভাবে আমরা 10টা জিমেল বা ইমেলের অ্যাকাউন্ট কি করব? লগ ইন করব। আচ্ছা, যদি আমি 10টা জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করি, আমি 10টা চ্যাট জিপিটি ইউজ করতে পারবো না? আমাকে কি প্রিমিয়াম ইউজ করতে হবে? তার মানে এটা একটা ট্রিক্স। এটা অ্যাসেসমেন্টের আগের দিনে যে ল্যাপটপে বা ডেস্কটপে বসবেন, ওইখানে আপনার অ্যাকাউন্টটাকে সেট করে রাখবেন, মনে থাকবে। তাহলে অ্যাসেসমেন্টের দিন আপনার পেইন কমে গেল, আপনার সব কিছুই লগ ইন করা থাকলো। না, এরকম হয় না। হ্যাঁ, বুঝতে পারবেন, এর আগে তো হয়নি এরকম। যদি করে তাহলে দ্রুত গতিতে এনভায়রনমেন্ট তৈরি করবেন, দ্রুত গতিতে এইভাবে তৈরি করবেন, খুব একটা সময় লাগবে না, লগ ইন করে রাখবেন। আর লগ ইন পাসওয়ার্ড এটা অবশ্যই মনে রাখবেন, মুখস্থ রাখবেন, অথবা নির্দিষ্ট একটা ডক্স ফাইলের মধ্যে সেভ করে রাখবেন, যে ডক্স ফাইলটা হচ্ছে আপনার অ্যাক্সেস থাকবে। আপনি এটা জিমেল দিয়ে লগ ইন করলে দেখবেন অটোমেটিক সেই ফাইলের অ্যাক্সেসগুলো চলে আসে। এটা হচ্ছে জিমেলের একটা বড় ফিচার, মানে এক্সট্রা ফিচার, যেটা আসলে আমাদের বারবার এক্সটেনশন বা এগুলো লগ ইন করতে হয় না, অ্যাড করতে হয় না, অটোমেটিক্যালি চলে আসে। এগুলো কি জানেন? ওকে, তার মানে এই যে আমি ক্রিয়েট করলাম, এখন চাইলে আমি অনেকগুলো জিপিডি ইউজ করতে পারবো, জিমিনি ইউজ করতে পারবো। ওকে, এটা গেল একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন আসেন আমরা এই জিপিটি ইউজ করে কিভাবে একটা কন্টেন্ট ক্রিয়েট করব, কিভাবে একটা কি করব, কন্টেন্ট ক্রিয়েট করব, এবং কোন টপিকের উপরে?
ওয়াকিং ইন দ্য মর্নিং। ওকে, তো আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখন ওরে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বানাই দেবো। কাকে? জিপিটি কে আমরা এক্সপার্ট বানাই দেবো। কিরকম দেখেন, ইউ আর এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং এক্সপার্ট। সো বাকিটুকু টেস্ট করে এখানে ক্রিয়েট এ পোস্ট অন বেনিফিট অফ ওয়াকিং ইন দ্য মর্নিং ফর মাই ফেসবুক পেজ পোস্ট। আচ্ছা, কিসের জন্য সেটাও কিন্তু বলে দিলাম। তারপরে জিপিটি কনফিউশন দূর হয়ে গেল, কারণ পোস্ট টুইটারও হতে পারে, ইনস্টাগ্রামেরও হতে পারে। তো স্পেসিফিক ভাবে এভাবে যদি বলে দেন তাহলে পোস্টের ইয়াটা সুন্দর হবে, প্রফেশনাল হবে, প্রাঞ্জল হবে। ওকে, তাহলে কি লিখলাম? ইউ আর এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং এক্সপার্ট, সো ক্রিয়েট এ পোস্ট অন বেনিফিট অফ ওয়াকিং ইন দ্য মর্নিং ফর মাই ফেসবুক পেজ পোস্ট। ওকে, লিখে আপনি একটা কি করবেন? ইন্টারে চাপ দেন। আচ্ছা, এটার একটা এসএস তুলতে হবে না? হ্যাঁ, ফর্মটা যখন লিখবেন ফর্মটা সহ এসএস উঠাবেন। অ্যাসেসমেন্টের দিন যদি আপনি ভুলে যাওয়া যাবে না। আপনারা পার্শ্ববর্তী আপনার ভাই বোনকে স্মরণ করিয়ে দিবেন যে আপনি ভুলে গেছেন মনে। এসএস তুলেন, এসএস বলবেন, তাতে বুঝে যাবে। ওকে, এখানে দেখেন স্টার্ট ইওর ডে উইথ এ মর্নিং ওয়াক। এই যে দেখেন হাঁটতেছেন একজন ব্যক্তি। আচ্ছা, এই সুন্দর সুন্দর ইমোজিগুলো কে দিয়ে দেয়? ও কতটা স্মার্ট। আপনি কি দিতেন? আপনারা দিতেন? অনেকে ভুল করতেন। আচ্ছা, তো সুন্দর করে এই যে দেখেন, এই যে পেশি, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিছু ব্যাপার আছে যেটা আসলে আমাদের ফিজিক্যালি ডেভেলপ করতে সহায়তা করবে। ওকে, তো আমি ওকে বলছিলাম কি যে হ্যাশট্যাগ দাও। হ্যাশট্যাগ যে দিতে হয় ও কিভাবে জানে? কারণ আমি ওকে সোশ্যাল মিডিয়া পোস্টের কথা বলছি। ওর সাইকোলজি চিন্তা ভাবনা করছে যে ওর আসলে এভাবেই তো পোস্ট করতে হয়, এভাবে তো এসইও ফ্রেন্ডলি করতে হয়। যদি আমরা এখানে লিখতাম এসইও ফ্রেন্ডলি, তারপরেও সুন্দর আসতো। আচ্ছা, এটাও লিখবেন কিছু, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এক্সপার্ট, তাহলে আরো বেটার রেজাল্ট পাওয়া যায়। ওকে, তাহলে আমাদের পোস্ট কিন্তু রেডি হয়ে গেল। আমরা সিম্পলি জাস্ট পোস্টটা কি করব? এই হ্যাশট্যাগ পর্যন্ত কপি করব। কপি করার পরে ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে ইমেজগুলো দেখা যাচ্ছে না, ভিউ থেকে লার্জ আইকন করব, ইমেজগুলো দেখা যাবে। এরপরে একটা টেক্সট ডকুমেন্ট নিব। কি ডকুমেন্ট? টিএক্সটি ডকুমেন্ট নিব, এবং এখানে আমরা লিখব হচ্ছে পোস্ট। রিনেম করে কি লিখব? পোস্ট। দেন পোস্টের মধ্যে আমরা যে পোস্টটা কপি করলাম সেটা সংরক্ষণ করব, মানে এই নোটপ্যাডের মধ্যে। মনে থাকবে? তার মানে এই প্রত্যেকটা প্রসিডিওরে কিন্তু এক একটা কাজ, এই প্রত্যেকটা স্টেপে রেখে কি করবে? অনেকে কন্ট্রোল এস চাপেন না। আমার দেখা ফার্স্ট ব্যাচে সেভ করছে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ জমা দিচ্ছে, মানে কাজটা যে আনার পরে যে সেভ করতে হয় এটা ভুলে গেছে। আপনারা ভুলে যাবেন? কি করতে হবে? কন্ট্রোল এস চাপ দিবেন, একটা মাস্ট বি, তাহলে এটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। ওকে, এখন কেটে দেন, সমস্যা নেই, সেভ হয়ে গেছে। আচ্ছা, এই যে সেভ হলে এখানে প্রিভিউটা দেখতে পাবেন। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, পোস্ট ক্রিয়েট করলাম, তারপর কি করতে বলছে? ইনসার্ট ইমেজ। আচ্ছা, ইমেজ একটা ইনসার্ট করতে হবে। তো ইমেজ আপনারা দুই ভাবে ক্রিয়েট করতে পারেন। কয় ভাবে? কি ভাবে তৈরি করা যায় ইমেজ? একটা হচ্ছে ক্যানভা দিয়ে, আর একটা হচ্ছে এআই ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তো আপনাদেরকে আমি দুটা সিস্টেমে শেখাই দেই। যেমন হচ্ছে ফেসবুক পেজের জন্য পোস্টের একটা রিকমেন্ডেড সাইজ আছে। কি সাইজ? রিকমেন্ডেড সাইজ। ফেসবুক পোস্ট ফর পেজ, হ্যাঁ, ইমেজ রিকমেন্ডেড সাইজ 1080 এখানে দেখবেন, খেয়াল করেন রিকমেন্ডেড সাইজ কি 1080 অর্থাৎ স্কয়ার হতে হবে। কি হতে হবে? 1:1 স্কয়ার পোস্ট। আর আরেকটা আছে, সেটা হচ্ছে যে 1080 1350 অর্থাৎ 4:5 রেশিও। এটা ভার্টিক্যাল পোস্টের জন্য। কিসের জন্য? তবে রিকমেন্ডেড সাইজ যেটা, এটাকে আপনারা অলওয়েজ কি করবেন?
ফলো করবেন। কি করবেন? এই কি করতেছেন এখানে আগে লক্ষ্য করেন। আগে রিকমেন্ডেড সাইজ কত? 1080 1080। তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমে হচ্ছে ক্যানভা দিয়ে দেখে। ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে একটা আর্টবোর্ড নিতে হবে। ক্যানভাতে আর্টবোর্ড নিতে পারেন নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী। আচ্ছা, অনেকেই পারেন আবার অনেকেই পারেন না, তাই না? তাহলে এই ক্রিয়েট অপশনে যাবেন। কোথায় যাবেন? ক্রিয়েট থেকে কাস্টম সাইজ। কোথায়? প্রথমে হচ্ছে এখান থেকে কি সেন্টিমিটার সিলেক্ট করবেন, মিলিমিটার, ইঞ্চি। আচ্ছা, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? ইনস্ট্রাকশনের উপরে। কারণ ডিজিটাল পোস্ট কখনোই এই সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চিতে হয় না। ডিজিটাল পোস্ট কিসে হয়? পিক্সেলে হয়। যদি আপনাকে বলা হয় যে প্রিন্ট হবে, কি হবে? ফিজিক্যালি প্রিন্ট হবে, তখন CMYK। CMYK এটা যারা গ্রাফিক্সের স্টুডেন্ট তারা কিন্তু জানেন। CMYK তে কি করতে হয়? পিডিএফ, স্ট্যান্ডার্ড পিডিএফ অথবা হচ্ছে ইপিএস ফাইল বলা হয়। কি ফাইল? ইপিএস ফাইল সিলেক্ট করতে হয়। তো আমরা তো আর প্রিন্ট করব না, করব? তাহলে কি করব? ডিজিটাল পোস্টের জন্য পিএক্স পিক্সেলটা সিলেক্ট করব। হোয়াইট কত? 1080। হাইট কত? 1080। ওকে। তার মানে এখন যদি আমি যে কোনো সাইজ যদি দেই, পারবেন না আর্টবোর্ড তৈরি করতে? ওকে, গুড। ক্রিয়েট ক্লিক করলাম, আমাদের এটা আর্টবোর্ড তৈরি হলো সুন্দরভাবে, তাই না? আচ্ছা, এখন আমরা চাইলে নতুন করে ডিজাইনও করতে পারি। তো এত সময় নেই। মনে করেন যে আমরা একটা ওয়াকিং ইন দ্য মর্নিং এর উপরে একটা টেমপ্লেট আমরা সার্চ করবো এখানে, যে বেনিফিট অফ ওয়াকিং ইন দ্য মর্নিং। বেনিফিট অফ ওয়াকিং ইন দ্য মর্নিং, ঠিক আছে? সার্চ করেন, অনেকগুলো পাবেন। এ লট অফ হিউজ কালেকশন আছে। ওকে, তো এখান থেকে দেখেন যে হাঁটাহাঁটি করতেছে এমন ব্যক্তি কারা? হাঁটতেছে প্রথমে ছিল, এই যেমন এটা হাঁটতেছে না? আচ্ছা, আমরা এটাকে যদি নেই 10 বেনিফিটস অফ ওয়াকিং, মানে আমাদের পোস্টের সঙ্গে কি এটা কি রিলেভেন্ট না? রিলেভেন্ট না? তার মানে এটা কি কোনো এডিট করার দরকার আছে? কোনো দরকার নাই। ওকে, তো চাইলে আপনি হচ্ছে আপনার পোস্টের এখানে 10 লেখছে, আপনি যদি চিন্তা করেন যে না আমি 10টাকে রাখবো না, শুধুমাত্র বেনিফিটস অফ ওয়াকিং ইন দ্য মর্নিং। আচ্ছা, মর্নিং যদি আমরা অ্যাড করি, ওকে, বেনিফিটস। আচ্ছা, একটু ছোট করলে ভালো হবে কারণ কেটে গেছে, তাই না? আচ্ছা, ছোট করবেন নাকি বড় করবেন? এই যেখানে মাইনাসে চাপ দিবেন, কতটা দেখেন কতটা স্মুথলি ডিজাইন করা যায়। ক্যানভা এতটাই সুন্দর যে একজন যদি জীবনে যদি ডিজাইন চোখেও দেখেন এই ক্যানভা, ও অপারেট করতে পারবে না। হ্যাঁ, আরেকটু উপরের দিকে ভাসানো যাবে, এটা আপনার ইচ্ছা মতো ইয়ে করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, একটু হালকা পাতলা উপরে থাকলো। ওকে, আচ্ছা, বাকিটা দেখেন, এগুলো আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে আবার ভেঙে যাবে ডিজাইন। এখন আমরা এটা কি করব? আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, কালার। আচ্ছা, বলেন দেখি এটার কি এসএস তুলতে হবে না? আচ্ছা, সাপোজ ধরুন আমরা এখানে একটা আই ক্যাচিং কালার দিই। মর্নিং এই যে এইরকম এটা ফুটতেছে কি? আচ্ছা, আমরা সলিড কালার দিই, সলিড কালার। এটা দেয়া যায়, এটা তো ফুটতেছে। আচ্ছা, পার্পেল, অ্যাশ কালার, অ্যাশ। এই যে এটা আচ্ছা, শোনেন, ইমেজের পিছনে এত সময় দেয়া বোকামো না, আপনার তো ডিজিটাল মার্কেটার। সো এই যে ডিজাইনটা, এটার একটা এসএস তুলতে হবে কিনা? আপনি যে খুব সুন্দর করে একটা ডিজাইন করছেন, এটার ক্ষিপ্র গতিতে একটা কি করবেন? এসএস তুলবেন 6।
এরপর কি করতে হবে, শেয়ারে যেতে হবে। অনেকে আমি জানি এটাকে পিএনজি তে ডাউনলোড করবেন, কিন্তু করার দরকার নেই। কি করবেন, অবশ্যই জেপিজি করবেন। কি করবেন, জেপিজি করবেন এবং এই ডাউনলোডে ক্লিক করবেন। জেপিজি করলে অটোমেটিক এটার মানে ইমেজের কোয়ালিটি ঠিক রেখে এমনিতে মনে করেন যে এটা যে সাইজটা, এই সাইজটা রিডিউস করে জেপিজি মাত্র 100 কেবি। কত কেবি, কত কেবি, 100 কেবি, 100 কেবি। ওকে, তো এখন দেখেন আমরা হচ্ছে এটা স্ক্রিনশট ওঠানোর পরে আমাদের আর কি কি আছে এখানে। আচ্ছা, ইমেজটা ইনসার্ট করতে হবে। কি করতে হবে, আচ্ছা আচ্ছা দেখেন এখানে আর একটা বিষয় দেখাই। এবার দেখানো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে ইমেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, রাখেন। তো আমরা হচ্ছে সিম্পলি জাস্ট লিখবো যে ইউ আর এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার more than 10 years of experience, 10 years of experiences. Okay, so write কি prompt। আমরা অনেক সময় prompt খুঁজি, আজকের পর আর prompt খুঁজতে হবে না, নিজেরাই prompt জেনারেট করতে পারবে। ওকে, আপনি যদি এই একটা ক্লাসে মনোযোগ দিয়ে করেন, আমার মনে হয় যে আপনারা দুনিয়ার যে কোনো ব্যানার থেকে শুরু করে যে কোনো ডিজাইন করতে পারবেন। ওকে, তাহলে সো রাইট এ প্রম্পট ইন ডিটেলস। প্রম্পট ইন ডিটেলস কি লিখবেন, প্রম্পট ইন ডিটেলস টু ডিজাইনিং, NING। ওকে, ডিজাইনিং। ওকে, তো ডিজাইনিং এ কি, ফেসবুক পেজ পোস্ট, ইমেজ সাইজেস কি কত বলেন দেখি, 1080 ইন্টু 1080, অবশ্যই পিক্সেল, PX দিলেই এনাফ। ওকে, আচ্ছা আমি কিন্তু বলি নাই যে তুমি ইমেজ ডিজাইন করো, বলছি কি বলছি। ওকে, তাহলে ও যদি ভুল করে ইমেজ তৈরি করা শুরু করে দেয়, এই জন্য আমরা লিখবো যে নেভার ক্রিয়েট এনি ইমেজ রাইট নাও। কি লিখবো, রাইট নাও। জাস্ট টপিক দিতে হবে না, কেন বলেন তো দেখি, উপরে অলরেডি টপিক দেয়া আছে। জাস্ট প্রম্পট ইন ডিটেলস। ওকে, এখন দেখেন ম্যাজিক দেখেন, তাহলে এটার একটা এসএস তুলতে হবে না। এখন এখানে আপনাকে খুবই সুন্দর বিশাল একটা প্রম্পট লিখে দেবে। ওকে, যেটা আসলে আপনি নিজে থেকে লিখতে গেলে আপনার মিনিমাম এই প্রম্পটটা লিখতে আপনার আচ্ছা দেখেন, এখন আমরা কি করব, এই পুরা প্রম্পটটা হচ্ছে কপি করব। না, ওইটা কপি করব না, আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেম ভাবে কপি করবেন, এইভাবে কপি করবেন। আচ্ছা, ওইখানে কপি করলে এক্সট্রা ভাবে স্টার গুলো অ্যাড হয়ে যায়, তো ওইটা আসলে যখন আমরা ওই কপি করার অভ্যাসটা ভালো না, আমরা যখন ব্লগ পোস্ট আর্টিকেল লিখবো তখন ওইটাই আপনি বারবার করবেন আর বিপদে পড়বেন। এই জন্য কপি করার অপশনটা এইভাবেই করবেন। আচ্ছা, এখন দেখেন আমরা আমার প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। এটা অনেকটা কিসের মতো, ওই যে মাছের তেলে মাছ ভাজার মতো, তাই না? মানে যার প্রম্পট ওটা দিয়ে এবার আমরা কি করব, ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য এখানে যাবেন, এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করবেন। আচ্ছা, জিপিটির নতুন একটা সেকশন বা অ্যাড হয়ে গেছে, যেখানে আপনি কি করতে পারবেন, ইমেজের স্কয়ার যেটা 1080 এটাকে অপারেট করতে পারবেন। যদিও আমরা 1080 ইন্টারনালি আমরা ব্যবহার করছি, তারপরে তো বলা যায় না। এই জন্য আমরা, যেহেতু আমাদের রিকমেন্ডেড হচ্ছে স্কয়ার, ওকে, এটা আমি দিয়ে দিলাম। এরপরে আমরা
ফন্টের মধ্যে অলরেডি অ্যাড করা আছে। তো এটা কিন্তু আমাদের ডিজাইন হয়ে যাবে। ওকে, তা ডিজাইন হতে হতে এটা একটু আপাতত পজ করে রাখি। হ্যাঁ, আমাদের সুন্দর চমৎকার এটা আমরা ডিজাইন করে ফেললাম। তো আমরা এখন যদি এটাকে ডাউনলোড করি, এটার সাইজটা যদি আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি অনেক বড় ইমেজ, তাই না? তাহলে এটাকে অবশ্যই আপনারা কি করবেন, জেপিজিতে কনভার্ট করবেন, যেটা আমি দেখাচ্ছি না, কিন্তু আপনারা পারবেন, হোপফুলি পারবেন না? ওকে, তাহলে যে ইমেজটা আমরা মেক করলাম ওই ইমেজটা দিয়ে আমরা এখানে আপলোড করে দেবো। আমাদের ইমেজও রেডি হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই এসএস তুলবেন। আচ্ছা, আপাতত আমরা এই ইমেজটাকে আমরা হচ্ছে কি করব, আমাদের যেহেতু সময় কম, তো 12:47 বেজে গেছে, আমরা এই ইমেজটাকে কন্ট্রোল এক্স করে আমাদের মেইন যে কাজের যে ফোল্ডার, মেইন ফোল্ডার কোনটা, এটা না, এইখানে নিয়ে আসবেন। এটা 1080 তে আছে। ওকে ওকে ওকে, এখন খেয়াল করেন আমাদের পোস্টও রেডি, ইমেজও রেডি। এরপর কি করতে বলছে, পাবলিশ পোস্ট আর শিডিউল পোস্ট করতে হবে। কি করতে হবে? তো চলেন আমরা এখন শিডিউল পোস্ট করি। পোস্ট তৈরি করার জন্য কোথায় যেতে হবে দেখেন, একটু কনসেন্ট্রেট দেন, কথা কম। এদিকে দেখেন, এখান থেকে এই যে মেনু, এটাকে বলা হয় 9 ডট মেনু। কি মেনু? 9 ডট মেনু। এখানে যাবেন, যাওয়ার পরে মেটা বিজনেস সুইট। কোথায় যাবেন? মেটা বিজনেস সুইটে যাবেন। আচ্ছা, মেটা বিজনেস সুইট অনেকেই খুঁজে পাবে না, তো সেক্ষেত্রে গুগলে সার্চ করেও যেতে পারবেন। এখানে আসার পরে দেখেন, এই যে যদি কি, এই যে রিল, ক্রিয়েট স্টোরি, গো লাইভ, হ্যাঁ, অথবা হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাড, এগুলো যদি ক্রিয়েট করতে বলে জব তো চেঞ্জ হতে পারে, পারবেন না এখান থেকে? ওকে, যে পোস্ট ক্রিয়েট করতে পারবে সে রিলও তৈরি করতে পারবে। তবে এখানে একটা কথা আছে, রিল মেক করতে গেলে বা আপলোড করতে গেলে অবশ্যই ফোন থেকে করতে হবে। কোথা থেকে? ফোন থেকে করতে হবে। এবং আপনার হচ্ছে ওই যে 16:9 ওই রেশিও অনুযায়ী কন্টেন্টগুলোকে এক্সপোর্ট করতে হবে, তখন কিন্তু 1080 সাপোর্ট করবে না। ওকে, তো আমরা কি করবো, ক্রিয়েট পোস্টে যাব। এরপর এখানে যাওয়ার পরে আমরা যে আমাদের ভিডিও বা ইমেজটাকে আমরা হচ্ছে অ্যাড করে দিব। আমাদের ইমেজটা কোথায় আছে বলেন দেখি, কোথায় আছে? ডকুমেন্টস, ডেস্কটপে আছে। জয়ের ফোল্ডারটা কই? জয়, যে কত নাম্বার? এটা না? ওকে, দিলাম, প্রথমে ইমেজটা দিলাম, ইমেজ চলে আসলো। এরপর আমাদের ক্যাপশনগুলো দিতে হবে। ক্যাপশন কপি করা আছে না? উইন্ডোজ ভি চাপ দিবেন, উইন্ডোজ ভি। স্টার্ট ডে উইথ মর্নিং ওয়াক, এটাই তো নাকি? রাইট, এই যে চলে আসলো। তারপরে আমাদের ক্যাপশন এবং আচ্ছা, এটার এসএস তুলতে হবে না, মাস্ট বি, অবশ্যই একটা। আমি তুলতেছি না, আপনারা তুলবেন, এখন সময় কম। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে এখানে আর কি করতে বলছে দেখেন তো, এই যে গো টু মেটাতে যে গেলাম আমরা, মেটা থেকে মেটা বিজনেস সুইটে গেলাম। আচ্ছা, এটাতে গেলাম, আমরা যে ক্যানভা ইউজ করছি, হ্যাঁ, এটাও আমরা ইউজ করছি। পাবলিশ ক্রিয়েটেড করুন। আচ্ছা, পাবলিশ আমরা পরে করব, আগে কি করব, পাবলিশ পোস্ট অ্যাজ স্কেডিউল বা শিডিউল। ওকে, তো শিডিউল কিভাবে করতে হয় দেখেন। শিডিউল করার জন্য আমাদের সিম্পলি জাস্ট এখানে একটা অপশন পাবেন, এই যে নিচের দিকে, এই যে এটা সেট ডেট অ্যান্ড টাইম, এটা অন করে দেবেন। মনে করেন যে ক্লায়েন্ট অ্যাসেসর বলতেছে যে আজকে না, পোস্টটা পাবলিশ হবে আগামীকাল পোস্টটা পাবলিশ হবে। তাহলে এখানে আপনারা কি করবেন, আজকে কয় তারিখ? 10 তারিখ না? তাহলে 11 তারিখ দিবেন। 11 তারিখ মনে করেন যে আমাদের সময় অনুযায়ী সকাল 9টা, সাপোজ ধরে নেন সকাল 9টার দিকে পাবলিশ হবে। হয়ে গেছে না? ওকে, হয়ে গেছে না? আচ্ছা, এখন বলতে পারেন যে স্যার সকাল 9টা এবং রাত 9টা এটা কিভাবে দিব? রাত 9টা হবে আন্তর্জাতিক সময় অনুযায়ী। 19টা কি দাঁড়ান, 21টা, রাইট, 21টা হবে। কয়টা হবে? 21টা হবে, তখন কিন্তু রাত 9টা হবে। তার মানে আপনারা এইভাবে এএম এবং পিএম এর ব্যাপারটাকে অপারেট করতে পারবেন না? ওকে, এখন আপনাকে এখানে অ্যাসেসরের এখানে যদি বলে যে দেখেন আফটার পোস্ট অ্যাজ আ শিডিউল আফটার 4 আওয়ার্স, মানে হচ্ছে যে পাবলিশ দ্য পোস্ট বা পাবলিশ পোস্ট অ্যাজ এ শিডিউল আফটার 4 আওয়ার্স, মানে 4 ঘন্টা পরে। কয় ঘন্টা পরে? আচ্ছা, এখন কয়টা বাজে? 1টা বাজে। 1টা থেকে মনে করেন যে 4 ঘন্টা পরে কয়টা বাজতে পারে? তারপরে আন্তর্জাতিক সময় অনুযায়ী 12টার পরে 13টা হবে, 1টা হবে না। তাহলে 1টা তো বাজতেছে অলরেডি, 1টা অলরেডি বাজতেছে। তাহলে 13টা বাদ দেন, 14, 15, 16, 17টা। কয়টা? 17টা।
তাহলে কি করবেন, এখানে 17টা দিয়ে দেন। কয় তারিখ? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। 17টা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখেন এইখানে কি করবেন, এই যে এই পাবলিক করা থাকবে, হ্যাঁ, প্রাইভেসি সেটিংস পাবলিক করা থাকবে, বুস্ট করার দরকার নেই। আপনি যে সূত্রটা করছেন এটা কিন্তু আপনাকে কি করতে হবে, শিডিউল করতে হবে ফার্স্ট, এবং এটার একটা অবশ্যই কি করবেন, এসএস তুলবেন, মাস্ট বি। আচ্ছা, এটা 4 ঘন্টা পরে কিন্তু এখানে দেখা যাবে, একটু ওয়েট করেন। এটা মেবি লেটার করবেন, কি করবেন, মেবি লেটার, একটু ওয়েট করেন। এই যে যখন এখানে চলে আসবে না, আসলো না এখানে, এটা পোস্টের উপরে একটা ক্লিক করবেন। আসছে 4 আওয়ার্স। এটা যদি না আসে তাহলে বুঝবেন যে আপনি আসলে নট ইয়েট। আর যদি আসে, যদি 3 আওয়ার্স হয় তারপরে কিন্তু নট ইয়েট হবেন। এই জন্য সময়টা একটু বাড়াই দিবেন। 4 ঘন্টা যে আসছে এটাকে মার্ক করবেন না, এইভাবে মার্ক করবেন না, অবশ্যই এটাকে এইভাবে মার্ক করে দেবেন, দিয়ে দেন এটা অবশ্যই আমাকে দেখাতে হবে কিন্তু। তার মানে এরপরে হচ্ছে 4 ঘন্টার পরে অ্যাসেসরকে দেখাবেন যে স্যার আমি কিন্তু 4 ঘন্টা সেট আপ করছি। এখন যেহেতু এইখানে কোশ্চেনে বলছে যে পাবলিশ পোস্ট অ্যাজ শিডিউল আফটার 4 আওয়ার্স, এখন পাবলিশের পরে লিঙ্ক সাবমিট টু দ্য অ্যাসেসর, যতক্ষণ পর্যন্ত পাবলিশ করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু লিঙ্ক পাবেন না, পাবেন। তারপরে লিঙ্ক পেতে গেলে কি করতে হবে, পাবলিশ করতে হবে। এখন পাবলিশ করার জন্য অ্যাসেসরের পারমিশন নেবেন, বলবেন যে স্যার এটা তো আমি শিডিউল করছি, যদি এখন লিঙ্কটা দিতে হবে আমি কি পাবলিশ করতে পারি? যদি বলে যে হ্যাঁ দেখান আগে, দেখলো যে 4 ঘন্টা পরে, তারপরে আপনি পাবলিশ করলেন। কিভাবে করবেন পাবলিশ? এই যে জাস্ট পাবলিশ নাও, পাবলিশ কিন্তু হয় না, এটা কিন্তু শিডিউল হয়েছে, শিডিউল হয়েছে। কি হয়েছে? একটু ওয়েট করেন, আসে না, এখানে আসবে, শিডিউলে আসবে। এটাকে আমরা এখন কি করে দিব, এখনো আসে না, এটা একটু লোড নেয়, একটু সময় নেয়, আসবে। রিলোড দেই, আপলোড হচ্ছে পোস্টটা, এখনো আসে নাই, আসবে। আচ্ছা, এরপরে কি করবেন, যখন পাবলিশ হয়ে যাবে অ্যাসেসরের পারমিশন নিয়ে পাবলিশ করলেন, করার পরে সিম্পলি জাস্ট শেয়ারে যাবেন, কপি লিঙ্ক করবেন। এরপর আপনার যে ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে আর একটা টেক্সট ডকুমেন্ট নেবেন। এটার নাম হচ্ছে পোস্ট ইউআরএল। কি নাম? পোস্ট ইউআরএল। অ্যাসেসর আপনার ইউআরএলটা ব্রাউজ করে দেখবে এবং আপনাদের এই ফাইলগুলো আপলোড করবে এনএসডি এর পোর্টালে। কোথায় আপলোড করবে? এনএসডি এর পোর্টাল। এই জন্য এগুলো ইম্পর্টেন্ট। পোস্ট ইউআরএল। এখন আমি পোস্ট ইউআরএলটা যদি ইনকগনিটো মোডে যাই, কোনো কিছু ফেসবুক যদি আমি লগ ইন না করি, আমার কি দেখা যাবে কিনা বলেন দেখি? পোস্টটা আসছে না, আসছে না, অনেক সুন্দর না? ওকে, তার মানে আমাদের মোটামুটি এখানে যা যা বলা ছিল সবগুলোই কিন্তু আমরা মনে হয় করতে পারছি। কোনো কিছু কি আছে যেটা আমরা স্কিপ করছি দেখি? পাবলিশ পোস্ট শিডিউল সাবমিট টু দ্য অ্যাসেসর, এটা এখনো করা হয়নি, কিভাবে সাবমিট করবেন দেখাচ্ছি। পাবলিশ লিঙ্ক সাবমিট টু দ্য অ্যাসেসর। আচ্ছা দেখেন, লিঙ্ক সাবমিট টু দ্য অ্যাসেসর এটা কিভাবে করতে হয় দেখেন, খেয়াল করেন। এই যে কাজের যে যতগুলো স্ক্রিনশট তুললেন, এই সবগুলো 4টায় যখন কাজ করবেন, শুধু 3টা করলে তো হবে না, মানে একটা করলে তো হবে না, সবগুলোই করতে হবে। দেন কি করবেন, এই ফোল্ডারটাকে জিপ করবেন। কিভাবে জিপ করতে হয় শেখেন। এই ফোল্ডারের ওপরে রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে কম্প্রেস টু জিপ, কম্প্রেস টু জিপ, এখানে ক্লিক করবেন। একটা জিপ ফাইল তৈরি হবে, যে জিপ হয়ে গেছে না? তো এখানে অনেকের এটা হবে না। কেন হবে না? কারণ অনেকেই ফাইলগুলোকে ওপেন রাখবে। ফাইল যদি ওপেন থাকে তাহলে জিপ হবে না, এই জন্য ফাইলগুলো ক্লোজ করে দিতে হবে, মনে থাকবে? ওকে, এরপরে এই ফাইলটা কি করবেন, অ্যাসেসরকে ইমেলের মাধ্যমে দিতে বলে অ্যাসেসর, অথবা একটা পেন ড্রাইভ দিবে, পেন ড্রাইভে দিয়ে দিবেন। তো পারবেন তো নাকি? ওকে, এটা আর দেখাচ্ছি না।